এই অভ্যাসটিকে বলা হয় ত্রাটক, মানে তীক্ষ্ণ দৃষ্টি বা প্রখর দৃষ্টি। এটার অনেক গুণ আছে, যেমন এটা যদি রেগুলার আপনি অভ্যেস করেন তাহলে আপনার চোখের অনেক রকম সমস্যা ঠিক হয়ে যেতে পারে। যারা বিভিন্ন রকম চোখের সমস্যায় ভুগছেন তাদের এই ক্রিয়াটি অনেক কার্যকরী, অনেক উপকারী। এটাকে একটি যৌগিক ক্রিয়াও বলা হয়। ত্রাটক হলো যোগেরই একটি অঙ্গ। যারা যোগ শিক্ষা বা যোগ চর্চায় পারদর্শী তারা এই ক্রিয়াটি অভ্যাস করে থাকেন। খুবই উপকারী একটি অভ্যাস। অভ্যাস কিভাবে করবেন? খুবই সহজ পদ্ধতি। একটি মোমবাতি বা প্রদীপ জ্বালাবেন, যেখানে আপনি একা মনোযোগ সহকারে বসতে পারবেন, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না বা কেউ ডিস্টার্ব করবে না, কোনো কোলাহল থাকবে না, এমন একটা জায়গা বেছে নিয়ে আপনাকে বসতে হবে। তারপর ওই মোমবাতির দিকে দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে থাকবেন যতক্ষণ আপনার চোখ জ্বালা করে বা চোখ দিয়ে জল গড়িয়ে আসে ততক্ষণ। অবশ্যই মন স্থির রাখবেন। প্রথম হয়তো একটু অসুবিধে হতে পারে। টাইমিং ধীরে ধীরে আপনার করতে করতে অভ্যাস বাড়বে। যত প্র্যাকটিস করবেন দেখবেন ধীরে ধীরে অভ্যাস বেড়ে গেছে, কনসেন্ট্রেশন অনেক উন্নত হচ্ছে, আপনার নিজেই বুঝতে পারবেন। যদি কোনো গুরুতর সমস্যা বা দীর্ঘদিনের চোখের সমস্যা থেকে থাকে বা খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই ত্রাটক ক্রিয়া প্র্যাকটিস করবেন, নচেৎ করা উচিত না। অথবা কোনো যোগা প্রশিক্ষক বা যৌগিক ক্রিয়া সম্পন্ন অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নিয়ে তার গাইডেন্স নিয়ে অবশ্যই এটি অভ্যেস করবেন। লক্ষ্য করবেন যারা সাধু সন্ন্যাসী বা সাধন মার্গে আছেন, যারা অতি উচ্চ মানের সাধক, তাদের চোখের দৃষ্টি দেখবেন অনেক প্রখর হয়। তাদের চোখের দৃষ্টির মধ্যে একটা দিব্য দৃষ্টি থাকে, তাদের দৃষ্টিতে একটা প্রখরতা থাকে। তারা এই ত্রাটক অভ্যাসটি করে থাকেন। এটা হলো আধ্যাত্মিক বর্ণনা। এছাড়া আমাদের সাধারণ মানুষের যে উপকারে লাগতে পারে সেগুলোর মধ্যে বর্ণনা আমি দিলাম। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনার চোখ অনেক পরিষ্কার হবে, অনেক ভালো থাকবে, দৃষ্টিশক্তি আরো প্রখর হবে, বেশি ওষুধ খেতে হবে না, বেশি ডাক্তারের কাছে যেতে হবে না, চোখের জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। এই যে আমরা সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকি, বিভিন্ন জিনিস, রিলস, ফেসবুক, ইনস্টা সারাদিন স্ক্রল করতে থাকি, তো এতে আমাদের চোখের রেটিনার অনেক ক্ষতি হয়, চোখের অনেক সমস্যা হয়। তো এই অভ্যাসটা যারা রেগুলার করবেন তারা অনেকটা সমস্যা থেকে মুক্তি পাবেন, অনেকটা রিলিফ পাবেন, অনেক কনসেন্ট্রেশন ভালো হবে। আপনারা এটা দুবার অভ্যাস করতে পারেন বা একবারও অভ্যাস করতে পারেন। রাতে অভ্যাস করা, শোবার আগে অভ্যাস করলে আপনার ঘুম খুব ভালো আসবে। কেমন লাগলো জানাবেন আমাকে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।